বউভাতে কোজাগরি আসায় খুব খুশি হয়ে গেল তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি আসার জন্য একদম রেডি। অন্যদিকে তোতা মনে মনে ভাবে, এখনও তো মা আসলো না, আদেও কি আসবে নাকি আসবে না, কি যে করছে বুঝতে পারছি না। বলতে বলতে চলে এসেছে কোকো। কোকো এসে বলে, আরে তোতা, তোমাকে তো দেখতে দারুণ সুন্দর লাগছে, তোমার দিক থেকে তো চোখই সরানো যাচ্ছে না। আর তখনই তোতা বলে, সেটা তো বুঝলাম, কিন্তু আমার মা কোথায়, তাকে তো দেখছি না। কোকো তখন বলে, ও বাবা, আমি এসেছি তাতে হয়নি, আবার মাকেও লাগবে। তোতা তখন বলে, তা তো একটু লাগবে বই কি, মা আসেনি গো কোকোদি, আমি তো মায়ের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, কখন মা আসবে। আমার না এগুলো একদম ভালো লাগছে না, মা আমার কাছে আসতেই চাইছে না। তখনই কোজাগরি চলে এসেছে আর বলে, এই তো মা, আমি এসে গেছি। আর তখনই কোকো বলে, দেখেছো তো কাকিমা, তোমার মেয়ে তোমাকে ছাড়া থাকতেই পারে না। তোতা বলে, কি করেই বা থাকবো, মাকে ছেড়ে যে আমি কখনো ভালো থাকতে পারি না। থাকতে হয় কোনো কোনো সিচুয়েশানে, কিন্তু মাই তো আমার কাছে সব। এরপরেই কোজাগরি বলে, ওরে বাবা, মেয়ের এত আদর কোথায় ছিল, হ্যাঁ? এই যে বলছে, আজকে তো তোমাকে দারুণ সুন্দর লাগছে, চোখ একেবারে সরানো যাচ্ছে না। তখনই তোতা বলে, এই সব কিছুই ওরা করেছে, আর সাথে তুলিও অনেকটাই হেল্প করেছে। তুলি তখন বলে, না না, আমি আর কি করলাম, আমি তো তেমন কিছু করতেই পারিনি, সবটাই তো করেছে ওনারা। সত্যি ওনারা খুব ভালো সাজিয়েছে। এর মধ্যেই বারবার করে একটা কথাই ভাবতে থাকে তোতা, যে আজকে যদি বাড়ির সবাই মেনে নিত তাহলে অনেক ভালো হতো। এর মধ্যেই তখনই কোজাগুড়ি বলে, আচ্ছা, আর সবাইকে দেখছি না, কোথায় আসমানের মা বাবা কোথায়? তখনই তোতা বলে, মনে হয় ওই সাইডের দিকে আছে, যাও গিয়ে দেখে এসো। এর মধ্যেই তখনই কোজাগরি বলে যে, হ্যাঁ সে তো যাবই। কোকো বলে, কাকিমা আমিও যাব। তোতা বলে, আরে তোমরা একটু থাকো না আমার কাছে, এরপরেই তো আবার তোমাদের চলে যাওয়ার সময় হয়ে যাবে। তোমাদের চলে যাওয়ার সময় হয়ে গেলে আমার একদম ভালো লাগে না, মনটা ভীষণই খারাপ হয়ে যায়। সেজন্যই বলছে, আর একটু থাকো না। আচ্ছা মা, বাবা আমার কথা বলছে গো। তখনই কোজাগরি বলে, না মা, এখনও তোমার বাবা তোমাকে মিস করছে না, যখন করবে তখন হয়তো বলবে, তুমি এসব নিয়ে ভেবো না। আরে বাবা, তুমি এসব নিয়ে কেন ভাবছো? এখন তো তোমার সবে সবে বিয়ে হয়েছে, তুমি এই পরিবার নিয়ে ভাববে, আসমানকে নিয়ে ভাববে। কোজাগরি এই পুরো টপিকটাই চেঞ্জ করতে চায়। অন্যদিকে তখন তোতা বলে, মা, দাদারা আমার কথা বলছে না? আচ্ছা, কয়েকদিন বাদেই তো আমাদের জোর খুলতে তোমাদের বাড়ি যেতে হবে, আমি কি যাব না মা? তখনই কোজাগরি বলে, আমার হোটেল আছে তো, সেরকম হলে আমি হোটেলেই সমস্ত ব্যবস্থা করব, তোমরা আমার হোটেলে আসবে, বুঝতে পেরেছো? আর তোতা বলে, ঠিক আছে মা, তুমি যেখানে বলবে সেখানেই যাব, আমার কোনো অসুবিধা নেই। তবে একটা কথা তো ঠিকই, যে আমি বোধহয় আর বাবার বাড়ি কোনোদিন যেতে পারবো না, তাই না মা? তখন কোজাগরি বলে, দেখো, যা হবার তা তো হয়েইছে, এখন এসব নিয়ে বলতে ভালো লাগছে না। কোকো তখন বলে, তোতা, আজকে আনন্দের দিন, পুরনো কথা মনে করে কেন কষ্ট পাচ্ছ? পেও না কষ্ট, আমি আছি তো, সবটা ঠিক হয়ে যাবে। আমি তোমার মাকে দেখে রাখবো, তোমার মাকে মানে আমার কাকিমাকে কেউ অপমান করবে না। এরপরেই কোজাগরি চলে যায় সবার সাথে কথা বলতে। আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে আসমান। আসমানকে দেখে তুলি জিজ্ঞেস করে, কি রে দাদাভাই, তুই আবার এখানে আসতে গেলি কেন? তখনই আসমান বলে, আরে আমি চিরুনিটা খুঁজে পাচ্ছিলাম না তো, সেটা নিতেই এসেছি। তখন তোতা বলে, ও এই ব্যাপার, হ্যাঁ মিথ্যে কথা বলছিস কেন, বল বৌদি ভাইকে দেখতে এসেছিস কি রে, আমি ঠিক কথা বললাম তো? আসমান বলে, মোটেই না, উল্টোপাল্টা কথা বলার জায়গা পাস না, তাই না? আর তখনই তোতা বলে, আরে বাবা তোমরা কি করছো বলো তো? তুলি বলে, আমরা ঠিকই করছি, দেখেছো তো বৌদি? আর তখনই কোকো বলে, একদমই তাই, আসমান বউকে দেখার জন্য তর সইল না, তাই না? যাক, এবার দেখেছো তো, বলছে আরও চিরুনি লাগবে। তখন আসমান বলে, আরে তোমরা সবাই মিলে দেখছি আমাকে লেকপুল করছো, আমি কি এমন করলাম? আরে আমি তো শুধু চিরুনিটাই নিতে এসেছিলাম। তোতা আর আসমান দুজন দুজনকে দেখতে থাকে। আসমান তখন মনে মনে বলে, বাহ, আজ তো তোতাকে দারুণ সুন্দর লাগছে, তোতার দিক থেকে যেন চোখই সরছে না। অবশ্য আমি তো এর আগে কোনোদিন তোতাকে সেভাবে ভালোভাবে দেখিনি, আজ দেখছি। দেখার সাহস ছিল না, তবে আজ হয়েছে, কারণ আজ ও আমার বউ। এর মধ্যেই তোতা বলে, দেখো দেখো কেমনভাবে তাকিয়ে আছে, সত্যি হাস্যকর টাইপের। এরপর সবাই মিলে অনেক হইহুল্লোড় করার পরে চলে যাচ্ছে মেন জায়গায়, যেখানে অনুষ্ঠানটা হবে। আর সেখানে কোজাগরি আসমানের বাবা মার সাথে আবারও কথা বলতে থাকে। আসমানের মা তখন বলে, আপনার বর তাহলে আসলো না? আপনাদের বাড়ি থেকে আর কেউই সেভাবে আসলো না?
কোজাগরি বলে, আমি এসেছি তো, আমার বৌমা এসেছে তো, আর কি চাই বলুন তো। দেখুন, আমি তো স্পষ্টভাবে আগেই আপনাকে বলেছি যে ওনারা যদি মেনে নিতে না চায় তাহলে সেক্ষেত্রে আমি ওনাদেরকে জোর করতে পারি না, তার কোনো অধিকারই আমার নেই। ব্যাপারটা বোঝা গেল তো? এরপরেই তখন আসমানের বাবা বলে, আরে ওনারা এসেছেন তো তাহলেই হবে। আর সবারই একটু রাগ থাকে, যখন রাগ পড়ে যাবে তখন ওনারা ওনাদের ভুল বুঝতে পারে, কোন দিন দেখবে আমাদের বাড়িতে চলে এসেছে, বুঝতে পারলে? তখনই আসমানের মা বলে, হ্যাঁ সেটা দেখবো কিনা জানি না, তবে এই যে ছেলেমেয়ে দুটিতে বিয়ে করলো, ইনকাম সেরকম তো করে না, কি যে করবে জানেন তো দিদি, সেইটা নিয়ে না আমার একদম চিন্তা কোথাও যাচ্ছে না, মানে মাথার মধ্যে জেঁকে বসেছে যাকে বলে। আর তখনই কোজাগরি বলে, ওরা তো আজকালকার দিনের ছেলে মেয়ে, আজকালকার দিনের ছেলে মেয়েদের এত চিন্তার কোনো কারণ নেই, ওরা ঠিক নিজেদের পায়ে দাঁড়িয়ে যাবে আর কিছু একটা করবেও, আপনি এত কিছু ভাববেন না। তখন আসমানের মা বলে, যতই বলি ভাববো না, ভাবনা কি আর আসে না বলুন, ভাবনা তো চলেই আসে, আর বেশ ভালো রকমেরই ভাবনা এসেছে আর কি, সেই জন্য একটু চিন্তা হচ্ছিল। যাক, সব ভালো হয়ে গেলে তো আমার আর চিন্তা নেই, আর চিন্তা থাকার কথাও না, তাই না? তখনই কোজাগরি বলে, একদমই তাই। আচ্ছা, আপনাদের বাড়িতে মোটামুটি সবাই চলে এসেছে তাই না? আর তখনই আসমানের মা বলে, হ্যাঁ, যত আত্মীয় স্বজন নেমন্তন্ন করা হয়েছিল সবাই এসে গেছে। এর মধ্যে আসমান, তারপর তোতা, কোকো সবাই মিলে নাচ করতে থাকে, যেটা দেখার পর খুব খুশি হয়ে যায় কোজাগরি, যে এত কিছুর মধ্যে এটা একটা দারুণ খবর যে ওরা ভালো আছে। ওরা যখন ভালো আছে, এর থেকে ভালো কিছু তো হতেই পারে না। এরপর কোকো বলে, আচ্ছা কাকিমা, কেমন নাচলাম বলো? কোজাগরি বলে, দারুণ সুন্দর, দারুণ। আর শোনো তুলি, বলছে আমি যেই তত্ত্বগুলো এনেছি তাতে ফুলসজ্জার কাপড়, ফুল টুল সবই রয়েছে, তোমরা আমার মেয়েটাকে একটু সাজিয়ে দিও। তুলি তখন বলে, নিশ্চয়ই কাকিমা, এটা আবার বলার কথা হলো নাকি, আমি খুব সুন্দর করে বৌদিভাইকে সাজিয়ে দেব, তুমি একদম চিন্তা করো না। আসমান তখন ভাবে, যা হচ্ছে সেগুলো যেন সবটাই স্বপ্ন মনে হচ্ছে। যাক, ভালোই ভালোই হয়ে গেলেই খুব ভালো, এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। অন্যদিকে দেখা যায় আসমানের মা তখন ভাবে যে আসমান তাহলে শ্বশুরবাড়ির সুখ কোনোদিনও পাবে না, শ্বশুরবাড়ি থেকে তো কেউ মেনেই নেয়নি সেইভাবে, শালা, তারপর শ্বশুরমশাই, এরা তো একদমই মানতে চাইছে না। অন্যদিকে তোতা তখন বলে, এই যে মা, কি ভাবছো বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তখনই শাশুড়ি মা বলে, কি আর ভাববো বৌমা, আমি এটাই ভাবছি যে বিয়ের পর তোমরা কি করে তাহলে যাবে, কারণ তোমার বাবা দাদারা তো মেনে নেয়নি তাই না? তোতা তখন বলে, ওসব নিয়ে ভেবো না, মায়ের হোটেলটা আছে তো, তেমন হলে আমি মায়ের হোটেলে যাব। আর যেহেতু আমি তো সবটা জেনে শুনে এখানে এসেছি, তাই আমি আশাও করি না যে আমার বাবা আর দাদারা এই সম্পর্কটা মেনে নেবে, এই বিয়েটা মেনে নেবে। এই সমস্ত আমি ভাবছি না, যা হবার ভালোই হবে, ও সমস্ত আমি ভাবছিই না। আর তখন কোজাগুড়িও জানে যে তোতা একদমই আশা করা ছেড়ে দিয়েছে, কিন্তু একদিন ঠিক সবাই মেনে নেবে।